ধর্ষণের মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন হেফাজত নেতা আল্লামা মামুনুল হক। মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি করেছিলেন জান্নাত আরা ঝর্ণা। এ সময় মামুনুল হকের সমর্থকরা দাবি করে আসছিল, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ঝর্ণাকে দিয়ে জোরপূর্বক মামলাটি করানো হয়েছিল। তবে দেরিতে হলেও সত্য বেরিয়ে এসেছে, ধর্ষণ নয়, মামুনুল হকের সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছিল ঝর্ণার। সম্প্রতি এমনটি জানিয়েছেন ঝর্ণার ছেলে। অথচ একসময় ঝর্ণার ছেলেও মামুনুল হককে দায়ী করেছিলেন। তাহলে কি তাদেরকে দিয়ে জোরপূর্বক এমন সাক্ষ্য নেওয়া হয়েছিল? কি বলছেন মামুনুল হকের আইনজীবী এবং ঝর্ণার ছেলে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে বাদী জান্নাত আরা ঝর্ণার বিয়ে হয়েছিল। জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমানের সাক্ষ্যের বরাত দিয়ে মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেছেন। সোমবার শহরের নতুন কোর্ট এলাকায় তিনি আব্দুর রহমানের দেওয়া সাক্ষ্যের সার্টিফাই কপি দেখিয়ে এসব কথা বলেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী বরাবরই মিডিয়াতে সাক্ষ্য প্রসঙ্গে মিথ্যাচার করে আসছেন। অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, গত 6 জুন আদালতে জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান বলেছেন, আমার মা জান্নাত আরা ঝর্ণা ও আল্লামা মামুনুল হকের বিয়ে বৈধ। তারা দুজন স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করেছেন। কিন্তু রাষ্ট্রপক্ষ এই মামলাটি নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছে। নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর ওই দিন মিডিয়াতে বলেছেন, 2 জন সাক্ষী বলেছেন মামুনুল হক ঝর্ণাকে এখানে এনে ধর্ষণ করেছেন। কিন্তু প্রকৃত সত্য হল, ঝর্ণার ছেলে আব্দুর রহমান কখনো বলেননি আমার মাকে ধর্ষণ করেছেন মামুনুল হক। মামুনুল হকের আইনজীবী আরও বলেন, 2021 সালের 24 নভেম্বর মামলার বাদী যেদিন সাক্ষ্য দিয়েছিলেন, সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী মিডিয়ায় বলেছিলেন, ঝর্ণাকে নাকি আমরা 41 বার ধর্ষণ করেছে কিনা জিজ্ঞাসা করেছি, আর এই 41 বারই নাকি ঝর্ণা হ্যাঁ উত্তর দিয়েছেন। কিন্তু আমরা এদিন মাত্র 2 থেকে 3 বার এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। এভাবে শুরু থেকেই রাষ্ট্রপক্ষ মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। ওমর ফারুক নয়ন বলেন, গত 6 জুন ঝর্ণার ছেলে আব্দুর রহমান আদালতের কাছে তার নিরাপত্তা চেয়েছেন, কিন্তু আদালত থেকে বের হওয়ার পর তাকে ডিবির লোকজন নিয়ে যায়। আব্দুর রহমান সেদিন বলেছেন, তাকে খুলনা থেকে পুলিশ তুলে এনে ঢাকার ফার্স হোটেলে রেখেছেন, যেখানে তার মা জান্নাত আরা ঝর্ণা ও তার নানাকে আনা হয়েছিল। এ সকল ঘটনায় প্রমাণ করে ঝর্ণা এবং তার ছেলেকে কারা জোরপূর্বক এসব স্বীকার করিয়েছে। নিজের জীবনের নিরাপত্তার ঝুঁকিতে উল্লেখ করে নয়ন বলেন, এই মামলার আইনজীবী হিসাবে আমি নিজেকে নিরাপত্তাহীন ও ঝুঁকিতে আছি বলে আমার মতামত প্রকাশ করছি। কারণ এর আগেও নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনার সময় আমাদের একজন আইনজীবীকে র্যাব সদস্যরা হত্যা করেছিলেন। এদিকে সার্টিফাই কপিতে দেখা যায়, সেখানে মামলার বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান বলেছেন, 2018 সালে আমার বাবা মার মধ্যে বিচ্ছেদ হয়। তারপর আমার মা ঢাকা চলে আসেন। ঢাকায় আসার পর আসামি মামুনুল হকের সঙ্গে আমার মায়ের সম্পর্ক হয়। আমি যতটুকু জানি তাদের বিয়ে হয়। তাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। আসামিকে পূর্ব থেকে চিনতাম, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আসামি কুপরামর্শ দিয়ে আমার মাকে দিয়ে আমার বাবাকে তালাক দেওয়ায় এটা সত্য নয়। এর আগে 2021 সালে 24 নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য নেন আদালত। একই সঙ্গে ওই বছরের 3 নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচার কাজ শুরুর আদেশ দেওয়া হয়। তার আগে 2021 সালে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে ঝর্ণার সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে মামুনুল হককে ছাড়িয়ে নিয়ে যান। এর কিছুদিন পরেই গ্রেফতার হন মামুনুল হক। দর্শক, সবকিছু মিলে আপনার কি মনে হয়, কোনো একটি মহল কি আসলে ঝর্ণা এবং তার ছেলেকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিল? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।